নমস্কার দর্শকবিন্দু, আপনি যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন, আপনার জন্য এই মুহূর্তে দারুণ খুশির খবর রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের আপনি যদি নতুন করে আবেদন করে থাকেন বা উপভোক্তা হন কৃষক বন্ধু প্রকল্পে, আপনার জন্য দারুণ খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসতে চলেছে ব্যাংক অ্যাকাউন্টে? কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কিত তথ্য, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে আপনার দিকে দুটি কাগজ জমা করতে হবে। কিভাবে করতে হবে আর কৃষক বন্ধুর স্ট্যাটাসে আপনাদের কি পরিবর্তন আসতে চলেছে, না হলে আপনারা টাকা আগামী কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের জমা পড়বেনি। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সব থেকে যে আপডেটটি নতুন করে উঠে আসছে আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব। কৃষক বন্ধু প্রকল্পের যদি আপনি অবশ্যই নথিভুক্ত করে থাকেন, আপনার জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। অবশ্যই আপনারা এই ভিডিওটির মাধ্যমে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের রিলেটিভ সমস্ত কিছু তথ্য বা কৃষক বন্ধু সম্পর্কিত অবশ্যই আশা করি আপনারা সকলেই বুঝতে পেরে যাবেন। আর আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। কৃষক বন্ধু প্রকল্পের রিলেটিভ কী আপডেট উঠে আসছে সেই সমস্ত বিস্তারিত আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, উপকারে আসবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অন নোটিফিকেশন অন করে রাখবেন। কৃষক বন্ধু প্রকল্প যে রিলেটিভ নতুন করে আপডেট, চলুন দেখা যাক। কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের কল্যাণের উদ্দেশ্য, অর্থাৎ রাজ্যের সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সবথেকে জনপ্রিয় প্রকল্প বর্তমান হলো কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়, যা হলো একটি গুরুত্বপূর্ণ অর্থাৎ বৃহত্তর আকারের প্রকল্প, যেটি আপনাদের 2019 সালে কৃষি বিভাগ দ্বারা চালু করা হয়েছিল। এই কৃষক বন্ধু প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা 10 থেকে 8,000 টাকা করে প্রত্যেক বছর দেওয়া হয়। 17ই জুন 2021 সালে প্রকল্পটির অধীনে কৃষকদের সুবিধা বৃদ্ধি করা হয় এবং এই প্রকল্পটি চালু করা হয়। কৃষক বন্ধু প্রকল্প এই নতুন প্রকল্পের অধীনে কৃষকদের আর্থিক অনুদানের পরিমাণ 5 থেকে বাড়িয়ে সার্বিক যেটা 10,000 টাকা করা হয়েছে। প্রথমেই আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পে 5,000 টাকা ছিল, এখন বর্তমানে 10,000 টাকা করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সরাসরি কৃষকদের বিভিন্ন কৃষি উপকরণ যেমন শস্য বীজ এবং অন্যান্য ইত্যাদি এই সমস্ত কাজে লাগে কৃষকদের। আবার কৃষকদের অকালের ক্ষেত্রে তাদের পরিবারকে অকাল মৃত্যু হলে এককালীন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 2 লক্ষ টাকা বীমা দেওয়া হয়। এই প্রকল্পের কৃষকদের বছরে দুটি সময় টাকা দেওয়া হয়, যেটি আপনাদের দুটি কিস্তির মাধ্যমে, প্রথমত খারিফ শস্যের টাকা, দ্বিতীয়তম আপনাদের রবি শস্যের টাকা, দুই সমান কিস্তিতে সার্বিক যেটা 10,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়, 5 করে 10,000 টাকা। এছাড়াও যে কৃষক মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে 2 লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। 2024 সালে রবি সিজনের টাকা আপনাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে? যেহেতু আপনাদের ডিসেম্বর মাসে পাওয়ার সম্ভাবনা রয়েছে, 22 ও 23 সালে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়ার কথা হয়েছিল। এবার আপনাদের কৃষি দপ্তর থেকে আসা হয়েছে যে 2024 সালে এই ডিসেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা জমা হবে, তবে নির্দিষ্ট কোনো তারিখ এখন পর্যন্ত ঘোষণা হয়নি। যেহেতু আপনাদের জানা যাচ্ছে 2022-23 পাওয়া গেছে ডিসেম্বরে, ঠিক 2024-এও আশা করা যাচ্ছে, কৃষি দপ্তরের তরফ থেকে জানিয়েছে আপনাদের ডিসেম্বর থেকে নভেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার আগে আপনাদের কিছু নির্দেশিকা জারি করা হয়েছে নতুন করে, যে সমস্ত কৃষকদের কিছু কাজ বাকি রয়েছে, কাজ না করলে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবেনি। কি সেই কাজ? কৃষক বন্ধু প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের কৃষি বিভাগের মাধ্যমে বার্ষিক 2টি যে কিস্তির টাকা প্রদান করা হয়, বছরে 2 কিস্তির মাধ্যমে আপনাদের টাকা পেয়ে থাকেন 4 থেকে 10,000 টাকা। 4,000 টাকা কাদের দেওয়া হয়? মূলত পশ্চিমবঙ্গের ছোট মাঝারি কৃষকদের 2টি পেনশন দেওয়া হয়। সমস্ত কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে পারবেন। নিজস্ব নামে যদি 1 একরের জমি থাকে বা তার কম থাকলে, বেশি থাকলেও তারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের কথাটা মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরের পরামর্শ, এই সময় যে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের টাকা পাঠানো হয় দুই কিস্তির মাধ্যমে। আপনাদের যাদের 1 একরের কম রয়েছে তারা 4,000 টাকা, যাদের 1 একরের বেশি 10,000 টাকা। প্রথমত আপনাদের খারিফ শস্যের টাকা দেওয়া হয়, যেটা প্রথমে যা 5,000 টাকা পান, অর্থাৎ দ্বিতীয়তম আপনাদের রবি মরশুমের টাকা 5,000 টাকা। মোট 2 কিস্তির মাধ্যমে বছরে 10,000 টাকা মেলানো হয় যে সমস্ত কৃষকদের 1 একরের বেশি আছে, আর যে সমস্ত কৃষকদের কম আছে 4,000 টাকা। এবারে আপনাদের দ্বিতীয়তম কিস্তির টাকা পালা। প্রথমতম কিস্তির টাকা এপ্রিলে ঢুকে গেছে, দ্বিতীয়তম টাকা ঢুকতে গেলে আপনাদের অবশ্যই টাকা পেতে নতুন করে 2টি কাগজ বাধ্যতামূলক জমা করতে হবে বা আপনাদেরকে
যাচাই করে নিতে হবে ঠিক আছে নাকি। কি ১ নম্বর আধার সংযুক্তকরণ বা কেওয়াইসি অবশ্যই বাধ্যতামূলক। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক চাই আপনাদের, তবেই দ্বিতীয়তম কিস্তির টাকা আসবে। প্রথমতম কিস্তির টাকা সাধারণত এপ্রিল জুনে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ হয়ে গেছে, দ্বিতীয়তম টাকা সেপ্টেম্বর নভেম্বর মাসের মধ্যে জমা হবে ব্যাংক অ্যাকাউন্টে একবারে আপনাদের সরাসরি। দ্বিতীয়তম রবি মরশুম পড়ছে, আপনাদের খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। তার আগে আধার সংযুক্তকরণ কেওয়াইসি এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে নাকি কৃষক বন্ধু প্রকল্পে এক্ষুনি আপনি তাড়াতাড়ি দেখুন, তবে আপনি দ্বিতীয়তম কিস্তির টাকা পাবেন, না হলে আপনি দ্বিতীয়তম কিস্তির টাকা ঢুকবে না ব্যাংক অ্যাকাউন্টে। এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের নিউ আপডেট। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কৃষক বন্ধু সংক্রান্ত নতুন আপডেট পেতে